আজকে বেড়াতে গিয়ে শুধুমাত্র আমি সিঙ্গেল জন্য আমাকে অপমানিত হতে হলো। হ্যাঁ, আপনারা ঠিকই শুনতেছেন। তো চলেন আজকে কি হলো সেটাই শেয়ার করি। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে কিন্তু সকাল সকাল উঠে রেডি হয়ে আমি যাচ্ছি আমার দিদির সাথে। তখনও কিন্তু জানতাম না যে সেখানে গিয়ে আমাকে এমন একটা সিচুয়েশনের সম্মুখীন হতে হবে। আজকে কিন্তু বেসিক্যালি যাচ্ছি দিদির প্রি ওয়েডিং শ্যুট করাইতে গাইবান্ধাতে আসছি আমরা। গাইবান্ধা স্টেশন থেকে কিন্তু এখানে একটা সিএনজি নিয়ে নেওয়া হয়েছে, সিএনজি বা অটো যাই বলেন না কেন। তো আমাদের আজকে কথা আছে যে প্রথমে বালাসি যাব, আরও বিভিন্ন জায়গায় যে তাদের শ্যুট করা হবে। তো সেখানে কিন্তু আমি গেছিলাম, আর এখানে কিন্তু পরিবেশটা মানে এত ভালো ছিল, মানে চরের এলাকা, বুঝতেই পারতেছেন পরিবেশটা খুব সুন্দর। সেখানে আমি গিয়ে ভালোই এনজয় করতেছিলাম। সাথে কিন্তু স্নেহা ছিল, স্নেহা মানে হলো আমার জিজুর বোন। তো আমরা দুইজন কিন্তু ছিলাম সাথে, মানে আমরা দুইজন একসাথে, তারা কিন্তু কাপল ভিডিও করবে, ছবি তুলবে, তাদের বিষয়টাই আলাদা। তো যেহেতু চরে যাচ্ছি তাই জন্য কিন্তু নৌকায় করেই যাইতে হবে, আর নৌকায় ওঠার কিন্তু মজাটাই আলাদা। আর নৌকায় ওঠার পর এত সুন্দর বাতাস ছিল, মানে সাইডটা দেখতে এত সুন্দর লাগতেছিল। তো সেখানে তাই জন্য কিন্তু আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর এই তো আমি কিন্তু এখানে পানিতেও হাত দিয়ে একটু পানিটাও নাড়াচাড়া করে দেখতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। তখনও পর্যন্ত কিন্তু আমি জানতাম না ছবি তুলতে গিয়ে আমার সাথে এমনটা হবে। আর এখানে খুব সুন্দর একটা ঘোড়া ছিল, ঘোড়ার গাড়ি আর কি। তো যাই হোক, আমি সেটা এখানে একটু ঘোড়ার গাড়িটার সাথে একটু ছবি তুলে নিচ্ছিলাম। আর আজকে ওয়েদারটাও কিন্তু একটু মেঘলা ছিল, মানে তেমন রোদ ছিল না আর কি। ছবি তোলার জন্য একদম পারফেক্ট একটা ওয়েদার। আর এখানে দেখতেই পাচ্তেছেন যে কাপল শ্যুট চলতেছে। আর আমি আর কি করব, এখানে বসে কিন্তু খাওয়া দাওয়া করতেছি, বসে আছি আর তাদের শ্যুট দেখতেছি। বসে থাকে তো আর কোনো কাজ নাই, তাই না? আর বারবার খিদা লাগতেছে, তো এটা ওটা চাই কিন্তু খাচ্ছিলাম বসে বসে, কি আর করব। আমি আর স্নেহা ছিলাম সাথে। এই যে আমার সাথে কিন্তু এটা হলো স্নেহা। তো আমরা দুজনেও কিন্তু একটু মানে ভালোই গল্প করে টাইম স্পেন্ড করতেছিলাম। আর এখানে তাকাই দেখতেছি তারা ড্রোন দিয়ে ছবি তুলতেছে। তারপর আমি এখানে জুস খাচ্ছিলাম, বসে থাকে আর কী বা করবো, যাই হোক। তারপর কিন্তু নিজে একটু ছবি তুলবার জন্য বার হলাম। এখানে একটু ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম নিজে নিজেই আর কি, কেই বা করে দিবে। তো এখানে বেশ অনেকগুলো ছবিও তুলে নিলাম। আর ওয়েদারটা যে কী ভালো ছিল যে কী আর বলবো। তো যাই হোক, তারপর কিন্তু আমি নিজের ছবি তুলতে গেছিলাম, আর এখানে কিন্তু আমিও একটু ডিএসএলআরে ছবি তুলে নিচ্ছিলাম নিজের। আর আমার কিন্তু একটু ইচ্ছা ছিল যে টাইটানিক পোজে একটু ছবি তুলবো নৌকার মধ্যে উঠে। কিন্তু ক্যামেরাম্যান আমাকে বলল পিছনের জন্যই নাই, ছবি কেমনে ভালো আসবে। মানে এটা শোনার পর আমি কী আর বলবো, হাসবো না কাঁদবো নিজেই বুঝতে পারতেছিলাম না। সিঙ্গেল জন্য কিন্তু ভালো ভালো পোজে আর ছবি তোলা আজকে আর হইল না, জন্য বসেছিলাম। আর এই তো এখানে কাপলদের ছবি তোলাতুলি দেখতেছি, আর বসে বসে খাওয়া দাওয়া করতেছি, মাসি মারতেছি আর কি, তেমন তো কোনো কাজ নেই। যাই হোক, কিছু কিছু ছবি একটু নিজে নিজে তুলে নিচ্ছিলাম। যেহেতু এক জায়গায় তো আর শ্যুট করলে হবে না, অনেকগুলো জায়গায় করতে হবে। তাই জন্য সেখানে কিন্তু ফটোশ্যুট শেষ করে এখন যাচ্ছি স্কেচে। গাইবান্ধা স্কেচ জায়গাটা অনেক সুন্দর, সেখানে ছবি ভিডিও কিন্তু অনেক সুন্দর আসে। এর আগেও একবার গেছিলাম, তো এবার কিন্তু আবার একবার যাচ্ছি। আর এই তো আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে স্কেচে চলে আসছি, এখন কিন্তু স্কেচের ভেতরে ঢুকতেছি। তো তারপর সেখানে যা যা ছিল ভাড়া মিটাই দেওয়ার পর আমাদেরকে কিন্তু ভিতরে ঢুকতে দিছে। আর স্কেচের ভেতরে কিন্তু অনেক সুন্দর প্লেস, ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য অনেক ভালো। তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম, যেহেতু ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই, নিজে নিজে একটু ভিডিও করতেছিলাম আর একটু ছবিও তুলে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু তাদের শ্যুট চলতেছে ড্রোন দিয়ে। যাই হোক, আর এখানে কিন্তু আমি একটু দোলনায় বসে আসি, দোলনায় বসে দোল খাচ্ছি, কী আর করবো, কোনো তো কাজ নেই। আর মনে মনে কিন্তু ভাবতেছি যে আপনা দিন আয়েগা। তো যাই হোক, দোল খাইতে খাইতে ওয়েদারটা দেখতে অনেকই ভালো লাগতেছিল। আর এই ব্রিজটা কিন্তু অনেক সুন্দর ছিল। এই ব্রিজটা থেকে পুরো স্কেচটা কি দেখা যায়, অনেক সুন্দর লাগে। এখানে ক্যামেরাম্যান আমাকে ছবি তুলে দিচ্ছিল বিভিন্ন পোজে, অনেকক্ষণ বসে আসি, তার জন্য নিজে থেকে আসে আবার ছবিও তুলে দিচ্ছে ভালো ভালো। আর এখানে তাদের অবশেষে কিন্তু শ্যুট শেষ হইল প্রায় অনেকক্ষণ পর। তো যাই হোক, শ্যুট শেষ করার পর আমরা এখন যাচ্ছি কিন্তু খাওয়া দাওয়া করতে। আর প্রথমেই কিন্তু গেছিলাম শনি মন্দিরে, যেহেতু গাইবান্ধা শনি মন্দিরে সামনেই নামছি, ওই জন্য মন্দিরটাকে একবার দর্শন করে নিলাম। তারপরে তো গধূলি হোটেলে খাইতে বসলাম, সেখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া কিন্তু শেষ করে নিলাম। আর তারপর আমরা এই তো এখন কিন্তু অটোতে করে বাসায় ফিরে আসতেছি। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।